আমাদেরকে প্রশ্ন করেছেন রাজশাহী বাগমারা থেকে আশরাফুল আলম। তিনি জানতে চেয়েছেন যে নাপিতের পেশা থেকে উপার্জিত সম্পদ দিয়ে হজ বা ওমরা করলে তা কবুল হবে কি না, বিশেষত এর মধ্যে যদি দাড়ি শেভ করার ইনকাম থাকে তাহলে কি হবে। আমাদের মনে রাখতে হবে আসলে কোনো ব্যক্তি যে অন্যায় করে, অন্যায়টা করার কারণে একটা গুনাহ এবং সেই অন্যায়টা করবার কারণে তার একটা ইবাদত কিন্তু বাতিল হয়ে যাবে না। এখানে বলা হয়েছে যে যিনি নাপিতের পেশা কাজ করেন সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, তার এই উপার্জিত সম্পদ দিয়ে হজ এবং ওমরা করা যেতে পারে কিনা। হ্যাঁ, এটি করা যেতে পারে, কারণ তিনি হজ এবং ওমরা তিনি যে কাজটি করছেন এটি একটি হালাল উপার্জনের চেষ্টা করছেন। তার হজ এবং ওমরা যদি আল্লাহ তাআলা কবুল করেন সেটা আদায় হয়ে যেতে পারে। কিন্তু এখানে আরেকটি বিশেষ কথা বলা হয়েছে, তিনি যদি দাড়ি শেভ করে থাকেন তাহলে তার এই দাড়ি শেভ, অন্য মানুষের দাড়ি শেভ করার যে গুনাহ, কারণ আমরা জানি যে দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই সুন্নাহ যদি কেউ লঙ্ঘন করে এবং কাউকে যদি এটা দিয়ে করানো হয়, সে যদি তাকে সহযোগিতা করে তাহলে তার গুনাহ হবে কিনা। কোরআনুল কারীমের একটি মৌলিক আয়াত রয়েছে, একটা নীতি রয়েছে, আমরা জানি তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায় এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে অপরকে সহযোগিতা করিও না। সেক্ষেত্রে আমার এই ভাইদেরকে পরামর্শ থাকবে, যদি আপনার এমন কোনো উপায় থাকে ব্যবসা করার যেখানে আসলে অন্যায় কাজে সহযোগিতা করা হবে না, সেই কাজের পেশাটা আমাকে বেছে নেওয়ার চেষ্টা করা উচিত এবং তিনি খুঁজতে থাকবেন। এবং তিনি যে অন্য মানুষের দাড়িকে শেভ করে দিচ্ছেন সে কারণে তার এই অন্যায়কে সহযোগিতা করা একটা গুনাহ হবে। সেটি কখনো কখনো তার পারিবারিক প্রয়োজনে করে থাকেন, অনুপায় হয়ে করে থাকেন, ঋণ থেকে বাঁচার জন্য করে থাকেন, তার উপর নির্ভর করে তার ফ্যামিলি, তার বাবা মা, তার সন্তান, এর জন্য তারা করে থাকেন। কিন্তু তার মনে রাখতে হবে যে আসলে তিনি চাইলে যদি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে তিনি এড়িয়ে যাবেন, অথবা ভিন্ন কোনো পেশায় যদি যাওয়ার সুযোগ থাকে সেটি করবেন। তবে আপনার প্রশ্ন অনুযায়ী যদি সে দাড়িকে শেভ করে থাকে তাহলে তার অন্যায় কাজে সহযোগিতা করার সুযোগ তৈরি হয়ে যায় এবং সেই কাজে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি তাকে অন্যায়ভাবে সহায়তা করছেন, তিনি আল্লাহ তার কাছে তওবা করবেন এবং তার এই অন্যায়ের জন্য আল্লাহ তার কাছে গুনাহ থেকে মাপ চাইবেন। আমরা এতটুকুনি বলতে পারি। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন।